ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ নাই কিন্তু যারা ভাতের হোটেলে বসেছিল তাদের কোনো মূল্যায়নের কমতি হবে সেটা বলছি না তো, কিন্তু যারা অ্যাকচুয়ালি গুলির সামনে দাঁড়িয়েছে তাদের মূল্যায়নটা সঠিকভাবে হওয়া উচিত। ঠিক 1 বছর আগে জুলাই গণঅভ্যুত্থান যেভাবে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হলাম, এখানে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যেহেতু ছিলাম একজন রাজনীতিবিদ হিসাবে এবং তরুণদের সাথে একজন শিক্ষক হিসেবে, আমার কাছে একদম পরিষ্কার ছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে অবদানটা রেখেছেন এইটা যদি না হতো আমরা কোনোভাবে সফল হতে পারতাম না। সো তাদের যে ধন্যবাদ, যে গ্র্যাটিটিউডটা তারা ডিজার্ভ করে, আমার কাছে একদম প্রথম থেকে মানে সেই গত বছর অগস্ট মাস থেকেই মনে হয়েছে যে সঠিকভাবে হয়তো তাদেরকে এটা প্রদান করা হয় নাই। আমি মানে তারা ধন্যবাদ ডিজার্ভ করে বলে তাদেরকে মন্ত্রী বানাবেন বা এইটা বানাবেন এটা বলিনি কিন্তু, বাট ওই মাস্টার মাইন্ড কে বা কী বা কাদেরকে আসলে আমরা আরেকটু বেশি হাততালি দিব, প্যাট অন দ্য ব্যাক দেব, এই জিনিসটার জায়গা থেকে সবচেয়ে বেশি সাহসিকতা যারা দেখালেন, যেমন মনে করেন আজকে এই ইভেন্টেও আপনারা দেখবেন বাইরে প্রাইভেট ইউনিভার্সিটির অনেক যারা শহীদ হয়েছেন তাদের কমেমোরেশনে তাদের ছবি দিয়ে নাম দিয়ে আমরা দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ নাই কিন্তু, এগেন আমি এটা জাস্ট বেশি কমের কথা বলছি না, বাট আমি বলছি এই জায়গায় মূল্যায়নটা তো থাকতে হবে। যারা বুক পেতে গুলির সামনে দাঁড়িয়েছিল, আমি নিজে দেখেছি, আমার পাশে দিয়ে দাঁড়িয়েছিল যারা, তাদেরকে যদি আপনি মূল্যায়ন না করেন, যারা ভাতের হোটেলে বসেছিল তাদের কোনো মূল্যায়নের কমতি হবে সেটা বলছি না তো, কিন্তু যারা অ্যাকচুয়ালি গুলির সামনে দাঁড়িয়েছে তাদের মূল্যায়নটা সঠিকভাবে হওয়া উচিত। তো সেই জায়গা থেকে তাদের শিক্ষক হিসেবে, তাদের সহযোদ্ধা হিসেবে, কারণ তারা যখন নেমেছে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমি তাদের সাথে সহযোদ্ধা হিসেবে মাঠে ছিলাম, সো তাদের শিক্ষক এবং সহযোদ্ধা হিসেবে আজকে এই অনুষ্ঠানটা আমার তরফ থেকে তাদের প্রতি অ্যাপ্রিসিয়েশন। বড় স্টেক হোল্ডার এখন কাকে বলবেন এটা আমি জানি না, তবে যেটা হয়েছে যেই তরুণরা মানে আপনি রাজনৈতিক দল হিসেবে বলেন বা সরকারের সাথে বলেন, যেই তরুণরা ওই জায়গাগুলোতে বড় পদে বসে আছে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অবদানগুলোকে মূল্যায়ন করেন এই তরুণরা। আর যারা অবভিয়াসলি মুরব্বী আছেন তারা সবার প্রত্যেকটা তরুণের আপনার অবদানই মূল্যায়ন করছেন, আমরাও করছি, কিন্তু এগেন আমি যেটা বললাম যে আমার নিজের সহযোদ্ধা তো ছিলেন সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সো আমি সেই জায়গা থেকে তাদের মূল্যায়নে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আজকে এই স্পেশাল দিন, মানে ওই যে আমরা প্রথমে 1 বছর আগে বলেছিলাম আমাদের নতুন স্বাধীনতা বাংলাদেশ 2.0, যদি এখন আমি সেম কথাটা বলবো না, কিন্তু আমি বলবো আমাদের বিজয়। সো এই বাংলাদেশ 2.0 আমাদের বিজয়ের এই উচ্ছ্বাস বা উল্লাসের সময় আমি তাদেরকে নিয়ে করতে চাই। সো তাদের জন্য আজকে আমার তরফ থেকে একটা স্পেশাল নিবেদন।